WBJEEEBJELET 2026 কাউন্সেলিং কবে শুরু? রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। যারা WBJEEEBJELET 2026 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই নিজেদের রেজাল্ট দেখে ফেলেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র রেজাল্ট প্রকাশ হলেই ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যায় না। এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো JELET 2026 কাউন্সেলিং। আজকের এই ভিডিওতে আমি জানাবো কাউন্সেলিং কবে শুরু হতে পারে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, চয়েস ফিলিং কিভাবে করবেন, সিট অ্যালটমেন্ট কিভাবে হবে এবং শেষ পর্যন্ত অ্যাডমিশন প্রসেস কিভাবে সম্পন্ন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আসা যাক JELET 2026 কাউন্সেলিং কবে শুরু হতে পারে। যদি আগের বছরের ট্রেন্ড লক্ষ্য করা যায়, তাহলে সাধারণত রেজাল্ট প্রকাশের কয়েকদিনের মধ্যেই বজিব কাউন্সেলিং সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে। সেই নোটিফিকেশনে রেজিস্ট্রেশন শুরু হওয়ার তারিখ, শেষ তারিখ, চয়েস ফিলিং এর সময়সূচি এবং সিট অ্যালটমেন্টের সম্পূর্ণ স্কেডিউল জানিয়ে দেওয়া হয়। তাই যারা কোয়ালিফাইড হয়েছেন তারা নিয়মিত WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন। এবার জেনে নেওয়া যাক কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে WBJEEB এর অফিসিয়াল কাউন্সেলিং পোর্টালে যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড অথবা ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য যাচাই করে কাউন্সেলিং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। অনেক সময় কাউন্সেলিং ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হয়, তাই রেজিস্ট্রেশনের সময় নিজের তথ্য খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে শুরু হবে চয়েস ফিলিং। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচন করার সময় শুধুমাত্র একটি কলেজ না দিয়ে যত বেশি সম্ভব ভালো কলেজ ও ব্রাঞ্চ আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে রাখুন। কারণ আপনার র্যাঙ্ক অনুযায়ী যে কলেজে সিট পাওয়ার সম্ভাবনা থাকবে, সিস্টেম সেই অনুযায়ী সিট বরাদ্দ করবে। চয়েস ফিলিং শেষ করার পর অবশ্যই চয়েস লক করতে ভুলবেন না। নির্ধারিত সময়ের মধ্যে লক না করলে আপনার দেওয়া চয়েস অনেক ক্ষেত্রে বিবেচিত নাও হতে পারে। এরপর আসে সিট অ্যালটমেন্ট। WBJEEB আপনার র্যাঙ্ক, ক্যাটেগরি, সিট অ্যাভেলেবিলিটি এবং চয়েস ফিলিং এর ভিত্তিতে একটি কলেজ বরাদ্দ করবে। যদি আপনার পছন্দের কোনো কলেজে সিট বরাদ্দ হয়, তাহলে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবেন। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন ফি জমা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এবার কথা বলি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। অ্যাডমিশনের সময় সাধারণত কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয়, যেমন JELET র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ও ডিপ্লোমার মার্কশিট এবং সার্টিফিকেট, ক্যাটেগরি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি। তাই আগে থেকেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি প্রস্তুত রাখুন। যদি প্রথম রাউন্ডে আপনার পছন্দের কলেজ না পান, তাহলে চিন্তার কোনো কারণ নেই, পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। তাই সিট আপগ্রেডেশনের অপশন থাকলে সেটিও ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেবেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া খবর ছড়ায়। তাই শুধুমাত্র WBJEEB এর অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ওপরই ভরসা করবেন। কোনো গুজবে কান দেবেন না। বন্ধুরা, আশা করি JELET 2026 কাউন্সেলিং সম্পর্কে এই সম্পূর্ণ গাইড আপনাদের অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। কারণ JELET 2026 কাউন্সেলিং ডেট, সিট অ্যালটমেন্ট, ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক, কলেজ প্রেডিক্টর এবং অ্যাডমিশনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।